কিছু কিছু অ্যাপে কিন্তু ব্লক লিস্ট থাকে না। আমরা যে সোশ্যাল মিডিয়া ইউজ করি না কেন, সব সোশ্যাল মিডিয়াতেই আমাদের ব্লক লিস্ট থাকে। কিন্তু ব্লক লিস্টে কে থাকে বা কারা থাকে সবাই তো আমরা জানি। ব্লক লিস্টে থাকে যারা অনেক বেশি খারাপ লোক, বা আপনাকে যে কষ্ট দেয় বা আপনারকে ক্ষতি করার চেষ্টা করে, তারাই ব্লক লিস্টে থাকে। থাকার কথা। কিন্তু দিন শেষে দেখা যায় কি, আপনি যার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন, প্রতিদিন আপনি যার সাথে সময় করে করে চ্যাট করতেন, একটা সময় পরে সেই ব্যক্তিটাই আপনার ব্লক লিস্টে আগে চলে আসে। কেন? কারণ সম্পর্কগুলো একসময় আমাদের কাছে টক্সিক মনে হয়। সেম হাজব্যান্ড ওয়াইফ যারা আমরা আছি, যারা একসাথে আমরা দিনের পর দিন, যুগের পর যুগ আমরা কাটিয়ে দিচ্ছি, কিন্তু স্মুথভাবে না। একটা মানুষের সাথে থাকতে গেলে অবশ্যই আপনার রাগ, ঝগড়া, অভিমান এগুলো থাকবেই। নিম পাতা দেখেছেন? নিম পাতা আমরা কিন্তু সবাই চিনি। নিম পাতা তেতো হলেও এটা কিন্তু অনেক উপকারী। দেখবেন যেখানে মাছি অনেক বেশি ভনভন করে, ওখানে যদি আপনি নিম পাতা রাখেন, সেখানে কিন্তু আর মাছি থাকবে না। নিম পাতা দিয়ে গোসল করলে আপনার শরীরের রোগ জীবাণু চলে যাবে। এটা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। আর আপনি চিনি যতই মিষ্টি হোক, দিন শেষে এটা আপনার শরীরের রোগ বাড়াবে, আপনাকে ডায়াবেটিস বাড়াবে, আপনার ব্লাড প্রেশার হাই করবে, আপনার রক্তের আপনার ব্লাড সার্কুলেশন করতে বাধা করবে। কারণ চিনি মিষ্টি হলেও চিনি কিন্তু অনেক ক্ষতিকর। তাই হাজব্যান্ড ওয়াইফ যারা সংসার আমরা করছি, কিছু কিছু কথা না আমাদের হজম করা শিখতে হবে। হজম করা না শিখলে করা যাবে না, সংসার করা আমার মনে হয় না করা যাবে। আমি সব কাপলের কথাই বলছি না, ম্যাক্সিমাম কাপলরাই অবশ্যই ঝগড়াঝাটি, আমরা তার ফেরেশতা না, আমরা মানুষ, ঝগড়াঝাটি লাগবে, এটাই স্বাভাবিক। ধরুন আমরা যারা ডেটিং করে আমরা অনেক সাজুগুজু করে একটা মানুষের সাথে আমরা ডেটিংয়ে যাই। হ্যাঁ, অনেক পরিপাটি হয়ে একটা ডেটিংয়ে যায়। একটা মেয়ে মানুষটাই যখন তার সংসারের হাল ধরে, তখন সে কিন্তু আর পরিপাটি হয়ে থাকতে পারে না। যখন একটা কাপল রিকশায় ঘুরতে যায়, তাদের চোখের একটা চাহনি দেখলেই বুঝতে পারা যায় যে এটা হচ্ছে কাপল, বা নিউলি ম্যারিড কাপল, বা তারা কাপল। কিন্তু একটা সময় যখন সংসার করতে বিতৃষ্ণা জন্মায়, সেই কাপলটাই যদি রিকশায় উঠে, দেখবেন তাদের চোখের দিকে তাকানোর তো দূরের কথা, দুইজন আকাশের দিকে দুই দিকে তাকিয়ে রিকশায় যাচ্ছে। তারা যে একটা মিষ্টি করে কথা বলা বা চোখের দিকে একটু তাকিয়ে থাকা, সেই ফিলিংসটা কিন্তু আসে না, বিশেষ করে মানুষের বেবি হওয়ার পর। আমি আবারও বলছি, এটা সব কাপলের ক্ষেত্রেই না, হাতে গোনা এক্সেপশনাল তো থাকবেই। কিন্তু এইগুলা কিন্তু একটা সুস্থ সাংসারিক জীবনযাপন না। ওই যে বললাম যে আপনার হাজব্যান্ড আপনাকে একটা কথা বলছে, হ্যাঁ তুমি তো চাকরি বাকরি করো না, আপনাকে একটা পচা একটা কথা বললো, আপনার এটা মনে রেখে তার সাথে যদি আপনি কথা বলা বন্ধ করেন, বা তার দিকে আপনি না তাকান, তার সাথে যদি ভালোভাবে আচরণ না করেন, তাহলে একটা আপনার সম্পর্ক কিন্তু লং লাস্টিংও করবে না। এর জন্যই বলি যে কথা হজম করা শিখতে হবে। যে যাই বলুক, কথা হজম করে মুখে একটা মিষ্টি হাসি আপনাকে রাখতেই হবে। আপনার সংসারকে টেকানোর ক্ষেত্রেই বলেন, আপনার বাচ্চাদেরকে সুস্থ একটা পরিবেশ দেওয়ার জন্যই এটা করতে হয়। মেয়ে মানুষের কথা হজম করা, আমি আবার বলছি, শিখতে হবে, নিম পাতার মতো হতে হবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং।